হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি ঠিকই, কিন্তু দিনটা শুরুর আগে চলো তোমাদেরকে দেখাই। গতকাল আমি বানিয়েছিলাম একটা নতুন পদ্ধতিতে চকলেট কেক, মানে নতুন একটা উপকরণ দিয়ে। তো সেই রেসিপিটা তোমাদের সাথে একবার শেয়ার করব, কারণ কেকটা ভীষণই ভালো হয়েছিল খেতে। তো এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি চকলেট সিরাপ। এই চকলেট সিরাপটা আমি অনেক দিন হয়েছে কিনেছি একটু কোল্ড কফি বানাবো বলে। তো সেই তো কোল্ড কফি বানানো হয়ে গেছে, তারপর থেকে এটা পড়ে রয়েছে ফ্রিজে, অনেক মাস হয়ে গেল। তাই ভাবলাম শুধু শুধু নষ্ট না করে দেখি এটা দিয়ে কেক বানানো যায় নাকি। আমি এর আগে কখনো চকলেট সিরাপ দিয়ে কেক বানানো দেখিনি, এমনি ওপর দিয়ে গার্নিশ করতে বা মানে অন্যান্য কেকের কাজে ব্যবহার করা হয়, কিন্তু আজকে শুধুমাত্র এই চকলেট সিরাপটা দিয়ে আমি কেকটা বানাচ্ছি। তাই প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে শুরু করব বা কিভাবে করব। তো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি একটা একটা করে করতে থাকলাম, আর তোমাদের সাথেও চলো শেয়ার করতে থাকি। তো প্রথমে দেখো আমি অর্ধেকটার বেশি চকলেট সিরাপ এটার মধ্যে ঢেলে নিয়েছি একটা পাত্রে। তার মধ্যে আমি হাফ কাপ মতন দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে রাখলাম, কারণ চকলেট সিরাপটা একটু ঘন ছিল তাই। এরপরে আরেকটা পাত্রের মধ্যে আমি সামান্য কিছুটা চিনি নিয়েছি, দেখতেই পাচ্ছ, কারণ চকলেট সিরাপটা তো এমনি খুব মিষ্টি, তাই অল্প চিনি দিলাম, বেশি দিইনি। তার মধ্যে দিয়েছিলাম হাফ কাপেরও কম তেল। সেটা দিয়ে ভালো করে আমি অনেকটা সময় ধরে ফেটিয়েছি। তোমরা চাইলে এখানে মানে চিনিটাকে গুঁড়ো করেও নিতে পারো, কিন্তু আমার মাথায় ছিল না, কারণ প্রথমেই বললাম আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে করব। তো আমার মাথায় ছিল না যে এটাকে গুঁড়ো করে নিলে আরও ভালো হতো, মানে চিনিটাকে। তো যাই হোক, অনেকটা সময় ধরে আমি তেলের সাথে এটাকে ফেটিয়ে নিয়েছি, তোমরা চাইলে বাটারও দিতে পারো। এরপরে ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দুধ আর যে চকলেট সিরাপটা আমি আগে রেখেছিলাম রেডি করে সেটা ঢেলে দেব। তারপরে এখানে বড় কাপের 1 কাপ দিয়ে দেব ময়দা, 1 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার, তার সাথে সামান্য স্বাদ মতো দিয়েছি নুন। দিয়ে খুব ভালো করে ব্যাটারটা রেডি করে নেব কেকের। খুব বেশি পাতলা করার দরকার নেই, ঠিক এরকমই করেছিলাম। তোমাদের যদি মনে হয় যে খুব ঘন হয়ে যাচ্ছে, তোমরা এখানে দুধ বা আর একটু চকলেট সিরাপও দিতে পারো। তো দেখো এরপরে আমি এই মোল্ড নিয়ে নিয়েছি কেকের, এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিলাম, তার সাথে একটু ময়দাও ভালো করে এই মোল্ডের গায়ে লাগিয়ে নিয়ে পুরো কেকের ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ওপর দিয়ে আমি কয়েকটা আলমন্ড বাদাম এরকম কুচিয়ে রেখেছিলাম, সেটাই ছড়িয়ে দিলাম। এটা দেখতেও বেশ ভালোই লাগছিল, আর হাতের কাছে সেরকম কিছুই ছিল না। তো দেখো এইবার এটাকে আমি গ্যাসেই করব, সেই জন্য প্রতিদিনের রান্নায় আমাদের যেই লোহার কড়াইটা ব্যবহার করি সেইটাকেই আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতন প্রিহিট করে নিয়েছিলাম। তারপরে ঢাকনা সরিয়ে আমি কেকটা বসিয়ে দিলাম। একটা টিফিন বাটির ঢাকনা আমি কড়াইয়ের মধ্যে বসিয়েছি, তার উপরে এই কেকের মোলটা বা কেকের বাটিটা বসিয়েছিলাম। এরপরে ঢাকা দিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতন, মাঝে দিয়ে কোনো রকম আর খুলিনি। তারপরে চেক করে দেখলাম যে ভেতরটা কাঁচা রয়ে গেছে, তারপর আবারও ঢাকা দিয়ে মোটামুটি আধ ঘন্টা না, মানে 15-20 মিনিট আরও রেখেছিলাম। তারপরেই দেখলাম একদম পরিষ্কার কাঠিটা বেরোচ্ছে। তো এখানে কিন্তু কেকটা আমার রেডিও হয়ে গেছে। পুরো 45 মিনিট টাইম লেগেছিল কেকটা হতে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাতে ভেতর দিয়ে যেটুখানি কাঁচা থাকবে এই হিটটাতে কিন্তু পুরো কেকটাই একদম রেডি হয়ে যাবে। তো দেখো এখানে অনেকটা সময় পরে কেকটা পুরো ঠান্ডা হয়ে গেছে, তখন আমি বাইরে বের করে নিয়েছি। এইবার কেকের মোল্ডের থেকে কেকটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। খুব ইজিলি বেরিয়ে এসছে, খুব একটা অসুবিধা হয় না। আমি এর আগেও দেখিয়েছি, যতবারই আমি কেক করেছি তেল আর এই ময়দা ছড়িয়েই আমি এর মধ্যে এই কেকটা দিয়ে করি, তাতে করে কিন্তু কোনো রকম লেগে যাওয়ার চান্স থাকে না। তোমরা চাইলে বাটার পেপার ব্যবহার করতে পারো, কিন্তু সব সময় বাটার পেপারটা আমাদের ঘরে থাকে না, তাই আমি এইভাবেই করি। আর কেকটা এত সুন্দর ফুলেছিল, আমি ভাবিনি এতটা ফুলবে আর এতটা সুন্দর হবে।
তারপরে ভাবলাম কেকটা আর কি করা যেতে পারে, তখন ভাবলাম এতটাই যখন ফুলেছে বরং মাঝখান থেকে এটাকে কেটে দুভাগ করে নিই, আর মাঝখানটায় আরও একটু চকলেট সিরাপ ভালো করে ছড়িয়ে দিলে জিনিসটা আরও বেশি ভালো লাগবে, তাতে খেতেও ভালো লাগবে আর দেখতে তো ভালো লাগবেই। তো দেখো খুব সাবধানে আমি এইভাবে মাঝখান দিয়ে কেকটাকে কেটে নিয়েছি, আর সাইডে আমি একটা বাটির মধ্যে চকলেট সিরাপ আর দুধ মিশিয়ে রেখেছিলাম, সেটাকে এইভাবে কেকের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। তোমরা চাইলে আরও মোটা করেও এই জায়গাটা মানে পুরু করেও দিতে পারো চকলেট সিরাপটা। তারপরে দুটোকে একসাথে বসিয়ে দিলাম, এত ভালো লাগছিল। এত কষ্টের পরে দেখবে কেক বানানোর সময় যদি কেকটা এরকম পারফেক্ট হয় মনের মতন, তাহলে ভীষণ আনন্দ লাগে। আর তর সইতে না পেরে আমি সঙ্গে সঙ্গেই সাইড দিয়ে একটু কেটে নিজেও টেস্ট করলাম আর তোমাদেরকেও দেখালাম যে দেখো কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে কেকটা। তো একদম নতুন আমার কাছেও ছিল এই কেকের রেসিপিটা, যার জন্য পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেকটা শুরু করার সময় ভাবতে পারিনি যে শেষমেশ এটা একটা ভালোই এবং ভীষণ টেস্টি হবে কেকটা। তোমরাও যারা প্রথমবার এইরকম একটা কেকের রেসিপি দেখলে তাদেরকে বলবো অবশ্যই একবার এইভাবে করে দেখো। আবারও সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। এদিকে দেখো সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি। আজকে করব দেশি লতি, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। এখানে দিদা আগের দিন লতিটা কেটে রেখেছিল, সেটাকে নুন জলে একটু ভাপিয়ে নিচ্ছি। আর সাইডে আমি লাউ কেটে নিয়েছি, লাউয়ের খোসাটা রেখে দিয়েছি, কালকে ভাজা করব। তো লাউ ডাল করব। এদিকে মুসুরির ডালটাও নিয়ে নিলাম। এবার লাউ আর মুসুরির ডালটাকে একটু নুন দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো। তার সাথে আজকে এনেছিল আমুদি মাছ। আমুদি মাছটাকেও হলুদ আর তেল মাখিয়ে রেখে দেবো, খাওয়ার আগে দিয়ে এটা ভাজবো। মাখা থাকলে পরে ভাজার সময় আরও সুবিধা হয়। খুব পাতলা মাছ তো, তাই বেশিরভাগ সময় কড়াইতে লেগে যায়, তাই আগে থেকে একটু মাখিয়ে রাখলাম। তো চলো এবার লতির রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য দেখো আমি রসুন নিয়েছি কয়েক কোয়া, এটাকে থেতো করে নেব। তার সাথে একটা গোটা টমেটো আর একটা গোটা পেঁয়াজ আমি ভালো করে ঘষে নেব। কোনো রকম মিক্সিতে কিন্তু মশলাটা করব না, হাতে ঘষেই করব। তো তারপরে দেখো ফ্রিজে যে কটা চিংড়ি মাছ ছিল পড়ে, সেটাকে নুন হলুদ দিয়ে একটু ভেজে তুলে রাখলাম। তারপরে আলুটাকেও একটু ওই ফ্রেঞ্চ ফ্রাই যেরকম হয় একটু মোটা লম্বা লম্বা করে সেইভাবে কেটে নিয়েছি নুন হলুদ দিয়ে। এবার আলুটাকেও ভেজে নেব। একটু বেশ লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ রসুন আর টমেটো যে ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কষানোর সময় এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা, দিয়ে আরও একটু সময় ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে এই সময়ও কাঁচা যে চিংড়ি মাছটা সেটা দিতে পারো, তাতেও কিন্তু মাছের গন্ধটাতে লতিটা খেতে বেশ ভালো লাগে। তো দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে লতিটা দিয়ে এপিট ওপিট ভালো করে একদম শুকনো শুকনো পোড়া পোড়া মতন করে নামাবো। কারণ চিংড়ি মাছ দিয়ে আমাদের বাড়িতে এইরকমই মানে একটু পোড়া পোড়া মতন পাতুরি টাইপেরই খেতে ভালোবাসে, সেই জন্য দেখো এখানে আমি সেইভাবেই লতিটাকে নামিয়ে নিলাম। রান্নায় একটু তাড়াহুড়ো ছিল, তাই খুব তাড়াতাড়ি শর্টে তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করছি। কারণ দেখতেই পাচ্ছো এখানে হাজব্যান্ড বেরোবে কাজে, সেই জন্য টিফিনটা করে দিচ্ছিলাম। কাজের ফাঁকে এখানে একটু আলু পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, সেইটা দিয়েই ওকে ভাতটা ভেজে দিলাম।
আর ওর খাবারটাও এখন বেড়ে দেবো, ও খেয়ে বেরিয়ে গেলে তারপরে নিশ্চিন্ত। সকাল থেকে আর কথা বলার মতন সময় পাইনি, এখন একটু ফ্রি হলাম। আর যেটা তোমাদের বলার, জানো তো আজকেও রয়েছে আমাদের এক জায়গায় বিয়ে বাড়ি, বরের এক বন্ধু রয়েছে রিসেপশন। তো আমাদের এই মানে দিয়ার বিয়ে দিয়ে যদি হিসেব করি তাহলে আমাদের এই বিয়ে বাড়ি নিয়ে হচ্ছে 7 নম্বর বিয়ে। মানে এত বিয়ে বাড়ি নেমন্তন্ন একবারে আমরা কোনোদিন পাইনি, মানে বছরেও এত নেমন্তন্ন আমাদের আসেনি। এই বছরটা যা পেলাম আমরা, মানে একটার পর একটা ব্যাক টু ব্যাক মানে নেমন্তন্ন পেয়েই যাচ্ছি আর বিয়ে বাড়ি খেয়েই যাচ্ছি। তার মধ্যে 3টে বিয়ে বাড়ি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, 2 জায়গায় আর করিনি ব্লগ কোনো, কারণ একই জিনিস কী বা শেয়ার করব। আর আরেক জায়গায় আমরা যেতে পারিনি, সেদিন মেঘার বিয়ে ছিল বলে। তো আজকে আবার যাচ্ছি, বরের এক বন্ধুর রিসেপশন রয়েছে। কিছুদিন আগে মানে আগের মাসে একটা বন্ধুর রিসেপশন গেছে যেইখানে, আজকে সেইখানেই আবার যাচ্ছি। তো সেই দিন কোনো ভিডিও করিনি, তবে আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখা যাক কতটা কি পারি। আর হাজব্যান্ড তো কাজে গেছে, ও আসলে পরে সন্ধ্যার পর আমরা বেরোবো। তো চলো এখন একটু রেস্ট নিই, একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা সবাই কাজের থেকে ফিরতেই আবারও ফ্রিজের থেকে কেকটা বের করে নিলাম। আগের দিনই মোটামুটি সবাই আমরা খেয়ে নিয়েছিলাম কেকটা, তারপরে আর কয়েক টুকরো ছিল, সেটাই সবাইকে দিলাম। সাড়ে 8টার মধ্যে রেডি হতে বলেছিল, 8:30টার মধ্যে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর এতগুলো বিয়ের মধ্যেই আজকেই মনে হলো একটু সময় নিয়ে আসতে ধীরে আর কি সাজতে পেরেছি। যাই হোক এখন বেরোবো, মাম্মাকে মার কাছেই তো রেখে যাচ্ছি, ও হয়তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণে, আর ওর খাবারও করে রেখে গেছি। আর প্রথমে অন্য একটা কানের দুল পরেছিলাম, সেটা খুলে এটা পরলাম, ওটা একটু বেশি বড় লাগছিল। তো চলো এখন বেরোই, আর ওখানে গিয়ে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। ওরে বাবা দেখছে। Mampu, 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 tuh. গিয়ে একটু ঘোরাঘুরি করে কফি তো পেয়ে গেলাম, কিন্তু কফির সাথে যখন ভাবলাম একটু চিকেন পকোড়া হলে ভালোই হয়,
তখন দেখলাম পকোড়া স্টলে তো এক লম্বা লাইন পড়ে গেছে। সেইখানে গিয়ে সবাই অনেকক্ষণ দাঁড়ানোর পর শেষমেশ এক প্লেট মানে পকোড়া তো পেয়েছি। মনে হচ্ছিল এইটাই অনেক, কারণ তখনই আসছে পকোড়া নিয়ে তখনই পুরো কাউন্টার খালি হয়ে যাচ্ছে, এরমই একটা ব্যাপার। সেটা নিয়ে আমরা এখানে হাসাহাসি করছিলাম। এখানে তো দেখতেই পাচ্ছ পল্লবীর সাথেও দেখা হয়েছে। আগের দিনও আমরা সবাই ছিলাম। সেই দিন বাড়িতে আসার পর মনে হয়েছে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলে ভালো হতো, খুব মজা করেছিলাম, এখানেই হয়েছিল। তাই আজকে আর কোনো রকম মিস করিনি, তোমাদের সাথে পুরো ভিডিওটা সেই জন্য শেয়ার করলাম। তো এইদিকে দেখো সন্ধ্যাবেলা কফি, চা, ফুচকা সব কিছুই খেয়ে নিয়েছি। তারপরে শুরু হলো ফটো সেশন। সেই তো চললো 1 ঘন্টা ধরে শুধু ফটো তোলা। আর এরকম সবাই একসাথে থাকলে পরে ফটো তোলা তো হবেই। হাজব্যান্ডের বন্ধুদের মতন সবার ওয়াইফরাও কিন্তু আমরা এখন বান্ধবীর মতন হয়ে গেছি। যে কোনো অনুষ্ঠানে একসাথে দেখা করা, সবসময় সবার সাথে যোগাযোগের মধ্যে থাকা, তো বেশ ভালোই লাগে যখন সবাই একসাথে হই, অনেক আনন্দ হয়, অনেক গল্প করি। তো যাই হোক, এখন তো এইসব চলতেই থাকবে, কিন্তু দেরি করলেও চলবে না, বেশ অনেকটা রাতও হয়ে এসছে। এইবার চলে যেতে হবে খাওয়া দাওয়া করতে। তো ওরা যেহেতু এখানে কাছেই বাড়ি, ওরা একটু পরে বসেছিল, আমরা একটু আগেই বসে গিয়েছিলাম, কারণ এরপরে বাড়িও ফিরতে হবে। খাওয়া দাওয়ার পর্ব মিটলো, এবার যাচ্ছি বাড়িতে। এই সিজনের লাস্ট বিয়েটাও ভীষণ আনন্দ করে কাটলো। তো আজকের ভিডিওটাও তাই এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।